বাংলাদেশ কি আবারও প্রবেশ করছে এক অদৃশ্য অন্ধকারের দিকে? দর্শক, 5 আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর দেশ জুড়ে মানুষ দেখতে শুরু করে নতুন এক আশার আলো। একটা প্রশ্ন দিয়েই শুরু করি দর্শক, বাংলাদেশ কি সত্যিই নতুন পথে হাঁটছে, নাকি পুরনো খেলায় আবার নতুন করে ফিরে আসছে? 5 আগস্টের পর অনেকের কাছে ছিল নতুন সূচনা, নতুন ইঙ্গিত। মানুষ ভেবেছিল এবার হয়তো রাষ্ট্র কাঠামোতে আসবে বড় পরিবর্তন, কিন্তু এই আশার মধ্যেই নিঃশব্দ জন্ম নেয় আরেকটি বিতর্ক। আর সেই ঘটনা ঘিরে সামনে আসছে একটি দলিল, জুলাই সনদ। এই জুলাই সনদ নিয়ে প্রশ্ন, কিন্তু এতে হঠাৎ করে যুক্ত হওয়া একটি ধারা যার কোনো উল্লেখ আগে ছিল না, সেটি এলো কোথা থেকে? দর্শক, তদন্তে জানা যায় 17ই অক্টোবরের মাঝামাঝি সময় সংসদ ভবনের বাইরে সনদে একটি স্বাক্ষরিত করা হয়। এটি ছিল একটি বড় ধরনের রাজনৈতিক সমঝোতার ফল, যেখানে ভবিষ্যৎ সংবিধান সংস্কারের একটি রূপরেখা নির্ধারণ করা হয়। কিন্তু পরবর্তীতে যখন দলিলটি বিশ্লেষণ করা হয়, তখন দেখা যায় এইসব কপি এক নয়। রাজনৈতিক দলগুলোর কাছে থাকা সংরক্ষিতর মধ্যে একটি স্পষ্ট পার্থক্য চোখে পড়ে, আর সেই পার্থক্য তৈরি করছে একটি ছোট নোট। এই নোটে বলা হয়েছে, যদি কোনো রাজনৈতিক দল জনসমর্থন পায়, তাহলে তারা নিজেদের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী পদক্ষেপ নিতে পারবে। দর্শক, শুনতে বিষয়টি স্বাভাবিক, কিন্তু প্রশ্ন হচ্ছে অন্য জায়গায়। এই অংশটি আগে কেন ছিল না, এবং এটি পরে যুক্ত হলো কিভাবে? অভিযোগ উঠছে, চূড়ান্ত দলিল তৈরি হওয়ার পর অন্তরালের থেকে কেউ একজন এই অংশটি সংযোজন করছেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই কাজটি কে করেছেন এবং কেন? আরেকটি বিষয় লক্ষণীয়, সরকারের দায়িত্বশীল কিছু মন্ত্রী এই সংযোজনকে অস্বীকার না করে বরং ব্যাখ্যা দিচ্ছে। এটি কি কেবল প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি এর পিছনে রয়েছে আরো বড় কোনো ষড়যন্ত্র? এদিকে সংসদের ভিতরে পরিস্থিতি এই বিতর্ককে আরো জটিল করে তুলছে। বিরোধী দল ও সরকারি দলের জন্য ভিন্ন ভিন্ন নিয়ম প্রয়োগের অভিযোগ উঠছে। এতে স্পষ্ট হয়, শুধু কাগজে নয়, বাস্তবেও চলছে টানাপোড়েনের তোলপাড়। এখন আসা যাক মূল পরিকল্পনার দিকে। এই সনদের সংস্কার প্রক্রিয়ার কথা বলা হয়েছিল, তা ধাপে ধাপে বাস্তবায়নের কথা ছিল, জুলাই সনদ থেকে শুরু করে গণভোট পর্যন্ত। কিন্তু বর্তমানে সেই পরিকল্পনার অবস্থান কি? এটি কি বাস্তবায়নের পথে, নাকি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে? কারণ শুরুতেই বলা হয়েছিল আংশিক পরিবর্তন হবে না, কাঠামোগত সংস্কার। এই জন্য একটি আলাদা সংবিধান সংস্কার পরিষদের কথা উঠে আসে। কিন্তু এখন শোনা যাচ্ছে সবকিছু সংসদের মধ্যে সম্পূর্ণ হবে। এখানেই তৈরি হচ্ছে নতুন বিতর্ক। এই সংসদের অবস্থান এবং প্রেক্ষাপট বিবেচনায় তার ওপর এত বড় দায়িত্ব দেওয়া কতটা যৌক্তিক? আরও একটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, অতীতের কিছু সিদ্ধান্ত নেওয়ার সময় সংবিধানের বিষয়টি তেমনভাবে সামনে আসেনি, কিন্তু এখন সংস্কারের প্রশ্ন সংবিধানের প্রধান যুক্ত হয়ে উঠছে। এটি কি নীতিগত অবস্থান থেকে, নাকি কৌশলগত ষড়যন্ত্র? এখন আলোচনায় এসেছে গণভোটের বিষয়টিও। রাষ্ট্র কাঠামোর কিছু বড় পরিবর্তন, যেমন উচ্চকক্ষ বা নিম্নকক্ষ নিয়োগের ব্যবস্থা করার কিছু কথা ছিল। এই প্রস্তাব নিয়ে এখন কতটা গ্রহণযোগ্যতা পাচ্ছে? দর্শক, রাজনৈতিক দলগুলোর মধ্যে এই বিষয়গুলো নিয়ে নিন্দা তৈরি হচ্ছে, কারণ এতে তাদের ক্ষমতা কোনো দলের হাতে নিয়ন্ত্রণ হতে পারে। আর যে কারণে হয়তো তারা এটি তাদের নিয়ন্ত্রণে রাখতে চায়, নাকি এটি পরিকল্পিতভাবে করা হচ্ছে বড় পরিবর্তন? বাংলাদেশ কি সত্যিই সংস্কারের পথে এগোচ্ছে, নাকি নতুন এক জটিল বাস্তবতার দিকে যাচ্ছে?